প্রশ্ন করলাম, তাতে আমরা কিছু কিছু জিনিস জানতে হবে। উপাত্ত কাকে বলে? বলেছে সংখ্যাসূচক তথ্যসমূহকে উপাত্ত বলা হয়। সংখ্যাসূচক গণিতে নবম শ্রেণী একজন শিক্ষার্থী এত নম্বর 40 50 60 এই সংখ্যা, তাপমাত্রা এত এত, উচ্চতা এত এত এত, এইটা হলো সংখ্যাসূচক উপাত্ত। চলক উপাত্তে ব্যবহৃত সংখ্যাসূচক মানকে চলক বলে। বিচ্ছিন্ন চলক যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয়। পূর্ণ মানে 5.5, এটা নয়। 5 পূর্ণ 1 এর 2, এটা নয়। 5 10 20 30 এইরকম ওটা এই সংখ্যাগুলোকে বলছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন চলক। বুঝে গেছে এবার? অবিচ্ছিন্ন চলক যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। বাস্তব সংখ্যা কোনগুলা? এটাকে রিয়েল মান আর দ্বারা প্রকাশ করা হয়। বাস্তব সংখ্যা এই রিয়েল মান আর দ্বারা প্রকাশ করা হয়। পৃথিবীতে যত সংখ্যা আছে সব ধরনের সংখ্যা, পূর্ণ সংখ্যা, অপূর্ণ সংখ্যা, মূলক সংখ্যা, অমূলক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, হ্যাঁ, এই সব সংখ্যাগুলো মিলেই হলো বাস্তব। সবগুলো বাস্তব সংখ্যাকে অবিচ্ছিন্ন চলক বলে। যেমন বয়স, উচ্চতা, ওজন ইত্যাদি হলো বয়স, উচ্চতা, ওজন ইত্যাদি। ধন্যবাদ, এটা লিখে। তারপর আছে কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা জায়গা নাই লেখা হয়নি, ওটা লিখে দিবে কি করে। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের 3টি উপাত্ত আছে। একটা হলো গড়, মধ্যক, প্রকৃতি। নৈমিত্তিক আছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক কোনগুলি? কোন 3টি? গড়, গড় বা গাণিতিক গড়, মধ্যক আর প্রকৃতি। এই শিখলে হবে না।